কিছু মানুষকে আপনি বিনা বেতনে চাকরিতে নিয়োগ দিয়েছেন, যেটা আপনি নিজেও জানেন না। তারা আপনার প্রচুর খেয়াল রাখবে, প্রচুর কেয়ার করবে। আপনি জানবেনও না আপনার অগোচরে তারা আপনার কতটুকু খেয়াল রাখে। আপনি নিজেকে যতটুকু না জানেন, আপনার চাইতেও বেশি তারা আপনাকে জানবে। তারা আপনাকে ভালোবাসে। এতটাই ভালোবাসে যে ভালোবেসে বাঁশ মারলেও সেই ভালোবাসাটার মূল্য আপনারা কখনোই দিতে পারবেন না। কারণ সেই বাঁশের সামালটা আপনারা দিতে পারবেন না। আপনি কোথাও গেলে তাদের সমস্যা, কিছু করলে তাদের সমস্যা, কিছু না করলেও সমস্যা। আপনি মোটা হয়েছেন তাতে তাদের সমস্যা, আপনি চিকন হয়েছেন তাতে তাদের সমস্যা, আপনার বাড়ি আছে তাতে তাদের সমস্যা, আপনার বাড়ি নাই কেন তাতে তাদের সমস্যা। অর্থাৎ তারা আপনাকে এতটাই ভালোবাসে, আপনার এতই কেয়ার করে যে আপনি করছেন কেন, করেন না কেন, হচ্ছে কেন, হয় না কেন, এমন করলেন কেন, এমন করলেন না কেন, এইসব বিষয়ে প্রচুর তদারকি তাদের। তাদের নিজেদের অ্যাক্টিভিটিগুলো কখনোই তাদের চোখে পড়ে না। আপনি কখনো স্বাধীনভাবে কিছু করতে পারবেন না। আপনি চাইলেও করতে পারবেন না যদি আপনার মনের মধ্যে এদেরকে নিয়ে ভয় থাকে, এদেরকে নিয়ে সংশয় থাকে, এদের বলা কথাগুলো যদি আপনাকে আঘাত করে বা এদের কর্মকাণ্ডগুলো যদি আপনাকে আপনার স্বাধীন মত প্রকাশে বাধা দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই আপনাকে এইসব বেসরকারি চাকরিজীবীদের বিনা বেতনে, বিনা পয়সায়, বিনা পুঁজিতে এইসব চাকরদের আরও বেশি করে আপনার টেক কেয়ার করার সুযোগ দিতে হবে। ওই যে বিগত ভিডিওগুলোতে মনে আছে আমি কি বলেছিলাম? আমি আমার ফেসবুকে একটা কুকুর পুষছি। সেই কুকুরটাকে আমি ততদিন পর্যন্ত আমার নিজের জন্য জিইয়ে রেখেছি, অর্থাৎ লিস্টেড করে রেখেছি। তাকে এখনো পর্যন্ত পারমিশন দিয়েছি আমার জীবনটাকে মনিটরিং করার, আমাকে মনিটরিং করার। তো সেই রকমের একটা কুকুর আপনারাও পুষতে পারেন। এই কুকুর পোষার একটা লাভ আছে। যারা ফেসবুকে আর্নিং করতে চান, বিশ্বাস করেন, আপনি যে কোনো ভিডিও বা পোস্ট করবেন, সেই কুকুরগুলো দেখবেন সব কিছু মনিটরিং করবে। একটা ভিডিও বারবার টেনে টেনে নিজে দেখবে, অন্যদের দেখাবে এবং মানে আপনি বুঝবেনই না কিভাবে আপনার ভিডিওটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ আপনার ভিউয়ের যে লিস্টগুলো আছে, অর্থাৎ আপনার যে ভিউয়ারগুলো আছে সেটা তারা আপনার মনের অগোচরেই বাড়িয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ বিগত দিনে করা ভিডিওগুলোতে আমি প্রচুর পরিমাণে রিচ পাচ্ছি এবং এটাতে আমার আলহামদুলিল্লাহ ভালোই ডলার হচ্ছে। আর শুধু তাই না, নতুন এঙ্গেজমেন্টও বাড়ছে, নতুন নতুন কমেন্ট আসছে। তো যাই হোক, সেই সব কুকুরগুলো দিয়ে আপনারা আপনাদের যে পেজগুলো আছে সেগুলোর অ্যাকুরেসি বাড়াতে পারেন, যেটা আমি করছি। তো এইসব যে গুপ্ত টেক কেয়ারকারী, তাদের কথায় কর্ণপাত করবেন না, তাদেরকে আমার মতো কাজে লাগান। তো এই বোকারা কখনোই বুঝবে না যে আপনার রিচ তারা কিভাবে বাড়াচ্ছে। তো আমার খুব খুশি লাগে মাঝে মাঝে বোকারা, বোকা বলছি কেন, এটা হচ্ছে চালাক কুকুর, এইরকম কিছু চালাক কুকুরের কারণে তো আমি মাঝে মাঝে শুনতে পাই যে তাদের কমেন্ট করার পরে ব্যাকগ্রাউন্ডে আমার মিউজিক শোনা যায়। তো তারা নিজেরাও জানে না তারা অগোচরে কতগুলো তথ্য পাস করে দেয় আমার কাছে। একটা জিনিস, খারাপের কাছ থেকে কিছু শিখা যায়। অর্থাৎ আপনার যারা টেক কেয়ারকারী বিনা বেতনে আপনি যাদের নিয়োগ দিয়েছেন, তারা আপনার
মনের অগোচরে অর্থাৎ আপনার অনেক কিছু না বলার পরেও যেই কাজগুলো আপনি করে সেটা মূলত আপনার জন্য পজিটিভ একটা ভিউ এনে দেয়। তো যাই হোক বন্ধুরা, ইদানিং কিন্তু আমার কাজ অনেক বেড়েছে। ইদানিং আলহামদুলিল্লাহ আমার ব্যস্ততাও অনেক বেড়েছে। এর পিছনে ওই সেম পজিটিভ মানে নেগেটিভ যে রিভিউগুলো আছে, যেটা আপনাদের মাঝে অনেক সময় যায়, তো তাতে আমার কিন্তু কাটতে হয়, খুব ভালো কাটতে হয়। তো বন্ধুরা, এরকম করে কুকুর আপনারা বেশি বেশি করে পালেন, আপনাদের স্বার্থে পালেন। দেখবেন কখন আপনার পেজ রিচ হয়ে গেছে আর সেখান থেকে আপনি আর্ন করতে পারতেছেন, তো আপনি নিজেও বুঝবেন না। আলহামদুলিল্লাহ আমার এই বিগত দিনের মানে কয়েকটা ভিডিওতে এত পরিমাণে রিচ হয়েছে যে আমার পেজটা অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে। তো আপনারাও এরকম কিছু কুলাঙ্গারকে আপনাদের পেজে মানে ফেসবুক পেজে জায়গা দিবেন, তাদের স্পেস দিবেন কিছু বলার জন্য। কারণ প্রত্যেকেরই মত স্বাধীনতা প্রকাশ করার একটা অধিকার আছে, আর সেই অধিকার যখন আপনি দিবেন তখন আপনার পেজেরই লাভ হবে। ধন্যবাদ।